রাজ্যে একমাত্র ব্যতিক্রম চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতি। 6 মাস কেটে গেলেও এখনো গঠন করা যায়নি স্থায়ী সমিতি। বিরোধী শূন্য গোষ্ঠী কোন্দলে থমকে স্থায়ী সমিতি গঠন জট কাটতে সম্প্রতি 10ই জানুয়ারি কালীঘাটের বৈঠকে জেলা নেতাদের কড়া বার্তা দিয়ে দ্রুত সমাধানের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পর প্রায় 1 মাস হতে চলল, এখনো পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন না হয় শাসক দলের কোন্দলের জেরে নাগরিক পরিষেবা ব্যাহত। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির মোট 18টি আসন। গত পঞ্চায়েত নির্বাচনে 18টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। বিরোধী শূন্য চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতিতে গত 10ই আগস্ট 2023 সালে ভোটাভুটির মাধ্যমে সভাপতি ও সহসভাপতি নির্বাচন হয়। আর এই ভোটাভুটিকে কেন্দ্র করে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। রাজ্য থেকে সভাপতি সহসভাপতির নাম পাঠানো হলেও তাকে অমান্য করেই ভোটাভুটিতে গিয়ে সভাপতি সহসভাপতি নির্বাচন করা হয়। সম্প্রতি 2024 সালের 10ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বৈঠকে চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন না হওয়ার প্রসঙ্গ ওঠে। জেলা নেতাদের কড়া নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা স্বীকার করেছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদায়ত। রাজ্য নেতৃত্বের নির্দেশের পরও কেনই পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠনে জট কাটছে না? কালীঘাটের বৈঠকের পর 21শে জানুয়ারি ডেবরা অডিটোরিয়াম হলে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া, জেলা সভাপতি সহ জেলার নেতৃত্বরা। যদিও এ বিষয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক সুদীপ কুশারি বলেন, স্থায়ী সমিতি গঠন না হওয়া নিয়ে আমরা ইতিমধ্যেই ভিডিওকে ডেপুটেশন দিয়েছি। এতেই সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। নিজেদের মধ্যে কাটমানির লড়াই চলছে আর চন্দ্রকোনার মানুষ তার ফল ভুগছে। অন্যান্যরা তারা কি জানাচ্ছে শুনুন বিস্তারিত। আপনারা মিডিয়ার প্রতিনিধি হিসাবে অবহিত আছেন যে চন্দ্রকোনা পঞ্চায়েত সমিতি আগস্ট মাসের মাঝামাঝি সময়ে গঠিত হয়, সভাপতি নির্বাচিত হন এখানে। তারপরে আজকে 5 মাস অতিক্রম হয়েছে। 5 মাস অতিক্রম হওয়ার পরেও স্থায়ী সমিতি গঠন করাটা যেটা অপরিহার্য আইনের ক্ষেত্রে, তারা গঠন করতে পারেনি। আমাদের শোনা যে ইতিমধ্যে ওদের উচ্চস্তরে এমনকি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নাকি এই বিষয়টা আলোচিত হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী সভার পরেও আজ পর্যন্ত চন্দ্রকোনায় স্থায়ী সমিতি গঠন হলো না। গঠন না হওয়ার মধ্য দিয়ে চন্দ্রকোনার জনগণের যে বিভিন্নভাবে উন্নয়নের কাজ, মানুষের কাজ, সেগুলো যে ব্যাঘাত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে, এ সম্পর্কে ওদের ন্যূনতম দায়িত্ববোধ থাকলে এরকমভাবে পিছিয়ে ওদের আত্মকলহ, ওদের গণ্ডগোল, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, এটা তো সকলেই অবহিত। সুতরাং এটা নিয়েই তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসের এটাই চলতে থাকবে। সুতরাং আমি আশা করব যে অতি দ্রুততার সঙ্গে যাতে করে পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি গঠিত হয়। তার সাথে সাথে প্রশাসনিক আধিকারিক যারা আছেন, এক্সিকিউটিভ অফিসার, এসডিও, ডিএম ইত্যাদি, তারা চন্দ্রকোনার পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি গঠনের সম্পর্কে এরকম নীরব কেন, সে প্রশ্নও আমার প্রশ্ন থেকে যাবে। আর একটা কথা আপনাদের কাছে উল্লেখ করতে চাই, ওদের এটা রাজনৈতিক বিষয় যে ব্লক সভাপতি কিছুদিন আগে মনোনীত হলেন, ওদের আবার দেখা গেল যে সেই ব্লক সভাপতিকে বাদ দিয়ে আবার নতুন করে ব্লক সভাপতি নির্বাচিত হলো। এটা কি গণতন্ত্র না স্বেচ্ছাচারিতা না কি? সুতরাং চন্দ্রকোনার জনগণের প্রশ্ন আছে, আমাদের পার্টিরও এই প্রশ্নের আছে। আমরা উদ্বেগ নিয়ে এবং উৎকণ্ঠা নিয়েই চন্দ্রকোনার প্রশাসনিক যে সমস্যা, সেই সমস্যার দ্রুততার সঙ্গে এটা অবসান হোক, এটা আমরা চাই। আমি তো সাংগঠনিক দায়িত্ব পেয়েছি এখনও 12 দিন হয়েছে, মানে 17 তারিখ আজ থেকে ঘোষণা হয়েছে। তার মধ্যেই বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি থাকার ফলে আমি এই বিষয় নিয়ে খুব বেশি খোঁজখবর করতে পারি। কিন্তু যেহেতু এটা একদম হাইকমান্ড থেকে দলের শীর্ষ নেতৃত্ব ওই বিষয়টা নিয়ে দেখছেন, এ নিয়ে কবে সঠিক পদক্ষেপ হবে বা কীভাবে এই সমস্যার নিরসন ঘটবে, সেটা হাইকমান্ডের নেতৃত্বের পক্ষ থেকে আমাকে সেরকম সিগন্যাল দেওয়া হলে আমরা সেই মতো ব্যবস্থা নেবো। কিন্তু এখন অবধি আমাদের কাছে সেই ধরনের কোনো খবর নেই। বিরোধীদের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে দলের একটা গোষ্ঠী কন্দলের যে এই জট, যার জন্য সাধারণ মানুষ একটা হ্যাম্পার হচ্ছে কাজের ক্ষেত্রে, কি বলবেন? সাধারণ মানুষ হ্যাম্পার হবে কেন? পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন,
বিডিও সাহেব আছেন, আধিকারিক অন্যান্য ডিপার্টমেন্টের লাইন ডিপার্টমেন্টের যারা দেখেন তারা দেখছেন, কেউ মানে পাবলিক সার্ভিস তো বিভিন্ন হচ্ছে না, এমনিতেই সমস্ত কাজ বা যা যা প্রসেস চলছে হসপিটাল কিছু নেই, এবং স্থায়ী সমিতিটা খুব দরকার ইমিডিয়েট। দেখুন, আমার যেটা জানা, দল থেকে নির্দেশ দিয়েছিল যে, এবং রেকমেন্ডেশন এসেছিলো, আমার নামে রেকমেন্ডেশন এসেছিলো, সেটাকে অমান্য করে দলের একাংশের নেতা সেটাকে অমান্য করেছে দলের কথাকে। সেটা আমার কাছে কিছু বলার নেই, তাতে করে দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার কাছে সিদ্ধান্ত। কালীঘাটে তো একটা বৈঠক হয়েছিল, সেখানে সঙ্গে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখান থেকে একটা শুনছি নির্দেশও দেওয়া হয়েছে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য, এখনো তো কিছু হয়নি, কি বলবেন? ওটা আমি বলতে পারবো না, ওটা আমার তো জানা নেই, আমি মিটিংয়েও ছিলাম না, ওটা আমার জানা নেই। দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব। আপনি পুরোটা দলের উপরেই ছেড়ে দিয়েছেন? পুরোটাই দলের উপরে ছেড়ে দিচ্ছি। এটা ইতিমধ্যেই আমাদের দলের সুপ্রিমো তিনি বলেছেন, এবং দলের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সংশোধন যাতে আমরা সংশোধিত হই। তো নিশ্চয়ই যারা মানে যেখানে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা সংশোধিত হলে বিষয়টা অতি সহজে এটা মিলবে। তাছাড়া খুব যত শীঘ্র সম্ভব বলা হয়েছে, তো গ্রহণ করতেই হবে, গভর্নমেন্টের সিস্টেম আছে তো না হবে। দেখুন, এই আমাদের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন হয়নি, এই ব্যাপারে আমরা বিডিওর কাছে কিছুদিন আগে ডেপুটেশন দিয়েছি। আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে ডেপুটেশন দিয়েছি। এই স্থায়ী সমিতি গঠন না হওয়ার জন্য চন্দ্রকোনার সাধারণ নাগরিক তারা বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, এরা কাটমানির লড়াই করছে, আর চন্দ্রকোনার মানুষ তার জন্য সাফারার হচ্ছে। তো এটা তো স্বাভাবিক, গোটা পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে এরা এই কাটমানির লড়াই, ক্ষমতার লড়াই। তো চন্দ্রকোনা তার ব্যতীত নয়। তো এরা পারবেও না গঠন করতে, তার কারণ গদিতে কে বসবে, কে এই শেষ সময়ে, এদের তো আর মানে কিছুদিন বাদে দলটা ইতিহাস হয়ে যাবে, তো এই শেষ সময়তে কে বেশি কামাতে পারবে তার লড়াই, কাটমানির লড়াই। তো সেই জন্য গঠন হয়নি। চন্দ্রকোনার মানুষ এর জন্য সাফারার। আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি, আমরা বলেছি আর কিছুদিনের ভেতরে পঞ্চায়েত সমিতি না গঠন হলে এই পঞ্চায়েত সমিতির বোর্ডকে ভাঙতে হবে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, অপদার্থ সভাপতিকে সরাতে হবে। তার জন্য আমরা পঞ্চায়েত সমিতি ঘেরাও করব। দেখুন, এখন যদি মুখ্যমন্ত্রী করাপশনের সঙ্গে জড়িত হয়, তাহলে তার যারা ভাইয়েরা আছে তারা মুখ্যমন্ত্রীর কথা শুনবে কেন? অতএব স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীকে সবার আগে করাপশনের বাইরে যে তার ভালো ইমেজ রাখতে হতো, তবেই তো তার ভাইয়েরা শুনবে। মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো নিজেরাই কাটমানির সঙ্গে জড়িত, তারা একই দোষে দুষ্ট। স্বাভাবিকভাবে তার পঞ্চায়েত সমিতির সভাপতি, তার যারা পঞ্চায়েত সমিতির ইলেক্টেড মেম্বার, তারা তো এইরকমই হবে, তারা কাটমানির জন্যই লড়াই করবে। অতএব মুখ্যমন্ত্রী কি বললেন না বললেন সেটা তাদের কাছে গুরুত্ব নয়, তাদের কাছে শেষ কথা হচ্ছে টাকা পয়সা, কাটমানি।